নমস্কার বন্ধুরা, আমি কুশল আপনাদের সামনে আবার নতুন একটা ভিডিও নিয়ে রেসিপি নিয়ে চলে এসেছি। এ হচ্ছে আমাদের কানাইবাবু বাজার থেকে তাজা খারকোল পাতা নিয়ে এসছে, ওরফে ঘ্যাটকোল পাতা। সঙ্গে সঙ্গে হচ্ছে কাতলা মাছ, তাজা কাতলা মাছ দেখুন বন্ধুরা। তার সাথে নিয়ে এসছি কিছু চিংড়ি। সবগুলো এখান থেকে পুরো তাজা পাওয়া যায়। যে বাজার থেকে মাছগুলো নিয়ে আসে আমাদের কানাইবাবু, সেখান থেকে পুরো তাজা জিনিসগুলোই পাওয়া যায়। এ হচ্ছে কানাইবাবু, আমাদের কানাইবাবু শুরু করে দিয়েছে তার প্রিপারেশন। শুকনো লঙ্কা ছাড়ানো শুরু হয়ে গেছে, এদিকে একটা আইটেম বানাচ্ছে। এদিকে হচ্ছে আমাদের প্রেমবাবু হচ্ছে রসুনগুলো ছাড়াচ্ছে। এরপরে বসে নিয়েছে আমাদের কানাইবাবু, বসে গেছে তাজা খারকোল ঘ্যাটকোল পাতা কাটতে শুরু করে দিয়ে গেছে, পুরো তাজা। বন্ধুরা, ঘ্যাটকোল কারা কারা খেয়েছে একটু কমেন্টে জানাবে অবশ্যই। আমার তো হেভি লাগে। এই মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নেওয়া হচ্ছে। কাতলা মাছগুলো দেখুন পুরো নিট অ্যান্ড ক্লিনভাবে ধোয়া হচ্ছে, তার সাথে মাছটাও খুব সুন্দর, পিসগুলো ভালোই পিস হয়ে করেছে। এই হচ্ছে আমাদের রান্নাদানি হচ্ছে আমাদের কানাইলাল ওরফে কিম জন। দেখুন পুরো কিম জনের স্টাইল রয়েছে, চুলের স্টাইলটা দেখেছেন বন্ধুরা? পুরো স্টাইলটাই কিম জনের রয়েছে। রান্নাতে ফাটাফাটি রান্না করেন। এখন পেঁয়াজ কাটছে, কীভাবে পেঁয়াজ ছাড়াচ্ছে দেখুন দাদা। বাজারে তাজা চিংড়ি ভাজা শুরু হয়ে গেছে আমাদের। একটু হলুদ হলুদ করে ভেজে নিচ্ছে চিংড়িটাকে পুরো। এরপর তুলে নেওয়া হচ্ছে চিংড়িগুলোকে ভাজা হয়ে গেলেই। ওদিকে আমাদের ওই চিংড়ির মধ্যেই ঘ্যাঁটকোল পাতাগুলো দিয়ে দিল কানাইবাবু, এটাকে একটু সেদ্ধ করার জন্য। এদিকে কিছু ধনে পাতা ছিল, সেগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে ওর মধ্যে কিছুটা দিয়ে দিল। এর মধ্যে রসুনও দিয়ে দিয়েছে। এবার সেদ্ধ হওয়ার জন্য জায়গার মধ্যে ঢাকা দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে সেদ্ধ হয়ে যাওয়ার পরে তুলে নেওয়া হচ্ছে, পুরোপুরিভাবে তুলে নেওয়া হলো। একটু ফ্যানের নিচে রেখে দিয়ে এই পেস্টে শুরু হয়ে গেল কানাইবাবু পেস্ট করতে। এটা যে স্মেলটা বেরোচ্ছে না, এটাই আলাদা। ও খুব সুন্দর সুন্দর বানিয়েছে। মনে হচ্ছে পুরোটাই খেয়ে ফেলি, এত সুন্দর বানিয়েছে বন্ধুরা। এদের রেখে দেওয়া কিছু টমেটো আদা কুচি দিয়ে একটা পেস্ট বানানো হচ্ছে মাছের আইটেমটাকে বানানোর জন্য। এতে কানাইবাবু একটু সামান্য খৈনি খেয়ে নিলেন। কালো জিরে দিয়ে, কালো জিরের ফোড়নটা দেওয়ার পরে এটাকে দিয়ে দিল খারকোল পাড়াটাকে। দেওয়ার সঙ্গে সঙ্গে স্মেল শুরু হয়ে গেছে পুরোপুরি। মাছটাকে একটু হলুদ লবণ মাখিয়ে নিয়ে রেডি করে রাখা হলো এটাকে। এদিকে আমাদের খারকোল রেডির দিকে, রেডি হয়ে গেল বলে সামান্য লেবু দিয়ে দিচ্ছেন। বলতে বলতে আমাদের খারকোল রেডি। ওহ, তেল দিয়ে মাছগুলোকে একটু ভেজে নিচ্ছে। আগের দিন বন্ধুরা ভাপায় মাছ দেখিয়েছিলাম, ভাপা কাতলা। আজকে দেখাচ্ছি ভাজা মাছের একটা রেসিপি। মাছটাকে ভেজে ভালো করে একটা রেসিপি বানানো হচ্ছে। তেল দেওয়ার পরে গরম মশলা দিয়ে দিচ্ছে, গরম মশলাটা একটু ভেঙে নিয়ে গরম মশলাটাকে দিয়ে দেওয়া হলো। তারপরে আদা টমেটোর যে পেস্টটা ছিল সেটা ঢেলে দেওয়া হলো ফার্স্ট মাছের যে আইটেমটা বানাবে। একটু হালকা ফুটলেই ওর মধ্যে জিরে, হলুদ, শুকনো লঙ্কা, গুঁড়ো লঙ্কা এগুলো দিয়ে দেওয়া হলো। অল্প পরিমাণে চিনি, আবার ভালো করে নিয়ে নেওয়া হলো। এরপরে দইটা ছিল, দইটা একটু ফেটে ওর মধ্যে দিয়ে দেওয়া হলো। কালারটা দেখুন, ও সাদার মধ্যে হলুদের একটা প্রলেপ পড়ে গেছে।
খুব সুন্দর, অপূর্ব 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 বানিয়েছে। এদিকে যে পেস্ট করা কাজু, শুকনো লঙ্কা, পোস্ত, পেস্টটা রেডি করে নিয়েছে। এটা ফুটতে শুরু করে দিয়েছে অলরেডি। এই পেস্টটা এর মধ্যে এবার ঢেলে দিল কানাইবাবু। আলাদা আর একটা কালার চলে এলো পুরো। এরপরে মাছগুলোকে ধীরে ধীরে গ্রেভিটার মধ্যে দিয়ে দিচ্ছে। একটা নতুন জিনিস উনি একটা করেছে কানাইবাবু, সেটা হচ্ছে গরম জল ফুটিয়ে ওর মধ্যে আমুল দুধ সঙ্গে চিংড়ি, এই তিনটেকে না এমনভাবে পেস্ট করেছে, এটা এইটারই টেস্টি আলাদা। দেখুন ওই গরম জলটা ওই দুধের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে মিক্সির বাটিটার মধ্যে দেখুন চিংড়ি সমেত দিয়ে দিল। এদিকে মাছটা আমাদের ফুটতে শুরু করেছে। একটু গরম মশলা দিয়ে দেওয়ার পরেই ওই যে পেস্টটা এর মধ্যে ঢেলে দিল। কি বলবো বন্ধুরা, এটা যে একটা আলাদা টেস্ট সে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর টেস্ট একটা। এর সাথে তো আসল আইটেম দিতে ভুলে গেছে, এই লঙ্কা, লাস্ট মোমেন্টে যে লঙ্কাটা দেয় না, এটা টেস্টই আলাদা। যাই হোক, রান্না কমপ্লিট। আমাদের এইগুলো খারকোল পাতাগুলো সব ভাগ করে নেওয়া হচ্ছে, ভাগে ভাগে সবাই পাতে দিয়ে দেওয়া হবে, সঙ্গে মাছের আইটেম রেডি। থ্যাংক ইউ বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবে তোমরা।